বিজেপির কয়েকটা গুন্ডা তারা ডিম ছুঁড়ে মেরেছে এবং অনেক সাংবাদিকদের সামনেই মেরেছে বলে ও যখন প্রেস কনফারেন্স করছিল। এবং এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক। এই ভবানীপুর বিধানসভা শুভেন্দু অধিকারীর বিধানসভা, সেই বিধানসভায় বিজেপির গুন্ডাগুলো এইরকমভাবে ডিম ছুঁড়ে মারছে। এবং সেদিন আপনাদের সামনে আমি বলেছিলাম যে সিআইডি যাদের নিয়ে এসছে দুটো সিভিল উইটনেস, সেই সিভিল উইটনেস হচ্ছে বিজেপির উইটনেস এবং তারা বিজেপির লোক। এবং ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি যাকে নিয়ে এসেছিল এই ছেলেটি, এই যে ছেলেটি, এই ছেলেটি বিজেপির গুন্ডা, শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির গুন্ডা ডিম ছুঁড়ে মারছে অন্যান্য আরও ছেলেদের নিয়ে। তাহলে আমাদের সিকিউরিটি কি? এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, একদিকে পুলিশ আরেকদিকে বিজেপির গুন্ডা, এই নিয়ে আমরা পড়ে রয়েছি। পশ্চিমবাংলার গণতন্ত্রকে কোন জায়গায় ছুঁড়ে ফেলেছে দেখুন, কোথায় এখানে জনতা আছে, এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। পশ্চিমবাংলার গণতন্ত্রকে লজ্জা। আমি ক্যালকাটা পুলিশের কমিশনারের সঙ্গে একটু আগে ফোন করলাম, কিন্তু 20 মিনিট হয়ে গেল কেউ আসেনি এখানে। আর যত পুলিশ দান করে দিয়ে সব একদম দেখুন একদম মানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তারা কোনো পদক্ষেপ নেবে না। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে নষ্ট করছে এ ভাবা যায় না। এইভাবে ডিম ছুঁড়ে ছুঁড়ে মানুষকে ভয় দেখানো, ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা, এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। এই পশ্চিমবাংলার গণতন্ত্র এই জায়গায় এসে পৌঁছে গেল যে মানুষ হাঁটতে পারবে না। अरे भाई आप सुनिए, आपको धैर्य नहीं है तो छोड़ दीजिए, इसलिए एनआई को हम नहीं देते हैं। গণতন্ত্রকে কিভাবে নষ্ট করছে দেখুন আপনারা, আপনাদের চোখের সামনে। এই ইলাস্ট্রেশন আমি ধরে দিলাম, যারা যারা গেছে আমাদের অন্য নতুন পার্টি জয়েন করছে তাদের নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো মন্তব্য করবো না, কারণ অন্য পার্টির লোক। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র যেভাবে নষ্ট হচ্ছে, পশ্চিমবাংলার গণতন্ত্র যেভাবে নষ্ট হচ্ছে, সে অকল্পনীয় ভাবা যায় না। কোনো উন্নয়ন নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র ঠিকমতো থাকে। যতক্ষণ গণতন্ত্র ঠিক না হয় ততক্ষণ কোনো উন্নয়ন হতে পারে না। এইভাবে এখান থেকে বেরোচ্ছি ডিম মারছে, গোটা রাত দিন সারা দিন ধরে 24 ঘন্টা। আমার বাড়িও সামনে সাইলেন্সার খুলে কতগুলো বিজেপি লোক গোটা রাত ধরে এখানে শুধু মোটরসাইকেল নিয়ে চালাবে, সাইলেন্সার খুলে, শুধু শব্দ আর শব্দ। কোন পৃথিবীতে আমরা রয়েছি, কোন জায়গায় আমরা রয়েছি? এটা হয়েছিল একবার যখন সিপিএম ছিল, সিপিএম জিতেছিল, একবার মিছিল করছিল, তখন দিদির তখন ছোট বোনকে হাত ধরে টেনেছিল। কিন্তু এটা এখন প্রতিদিনকার ঘটনা হয়ে গেছে। अभी पश्चिम बंगाल में जो हाल हो रहा है, दीदी का बाड़ी से सामने से निकाल के कुणाल घोष एमएलए जब प्रेस का साथ बात कर रहे थे, उस टाइम ये गुंडा लोग, बीजेपी का गुंडा लोग, वो गुंडा लोग अंडा छोड़ा है। पुलिस इधर बैठा है, खड़ा है, पुलिस कुछ नहीं करता है, उन लोग का अगेंस्ट में कुछ नहीं करता है। उसका अंदर में वो दिन सीआईडी जब आए थे इधर, हम पॉइंट आउट किया था कि दोनों का जो दोनों विटनेस है, वो दोनों विटनेस बीजेपी का विटनेस है, बीजेपी का आदमी है। उन लोगों को लेके इधर सर्च करने के लिए आए थे। उसका अंदर एक आदमी, एक लड़का था, यही है वो लड़का का पिक्चर, आप देख लीजिए, देख लीजिए ये लड़का का पिक्चर। यही लड़का ने आज के जो ग्रुप आया था अंडा छोड़ के छूने के लिए, उसका अंदर यही था। हमने सीपी को साथ फोन किया, 25 मिनट 30 मिनट हो गया, लेकिन कोई नहीं आया है। हम लोग का लाइफ अभी डेंजर जगह में है, कहाँ किधर किसी जगह में घूमने नहीं सकेगा। ये लोग किसी को घूमने नहीं देंगे, ये लोग किसी का उन लोग का विरुद्ध में नहीं बोलना देंगे। अभी पश्चिम बंगाल में ऐसा हालत आ गया। अरे डेवलपमेंट क्या, डेवलपमेंट तो बाद में, देश का गणतंत्र जो सबसे ठीक नहीं है, लाइफ खतरा है, किसी आदमी का कोई आदमी का खतरा है, अपोजिशन का लाइफ जब खतरा होता है
क्या गणतंत्र होता है? कुछ गणतंत्र नहीं है, कोई गणतंत्र नहीं होता है। गणतंत्र पूरा नष्ट कर दिया। কাকলি ঘোষ দস্তিদার স্পিকারের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। যা করেছে বাধা দিয়েছেন। সে একজন মহিলা সাংসদ যা করেছে সে পরে দেখা যাবে। স্পিকার যদি কোনো পদক্ষেপ নেই তখন দেখবো। পশ্চিমবঙ্গের এই যে রাজনীতিতে এই যে ডিমের সংস্কৃতি আসছে, कुछ डेरोगेटिव रिमार्क्स आपने किया था, इसके लिए कंप्लेन दर्ज किया गया अरे है। कंप्लेन जब कंप्लेन मूव करेगा, पुलिस ने केस देगा तो उस टाइम हम बोलेगा। अभी कुछ नहीं बोल रहे हैं। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে ডিম ছোড়া সংস্কৃতির আমদানি হয়েছে, মুখ্যমন্ত্রীকে আপনি কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে? এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এটাকে প্ররোচনা দিচ্ছে এবং এরা একদম ক্যালকুলেটেড ওয়েতে করাচ্ছে। এই বিধানসভা তো শুভেন্দু অধিকারীর বিধানসভা। এই শুভেন্দু অধিকারীর বিধানসভায় সবাই তো প্রোটেক্টেড থাকবে। সে ওনার দলের হোক, ভিন্ন দলের হোক, সাধারণ মানুষ হোক, যে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভায় মানুষকে প্রোটেকশন দিতে পারে না, সে মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী। তার বিজেপিদের লোকদের দিয়ে তারা এই কাজ করাচ্ছে। এই सर, ये ছেলেটির वॉयस को रोकने के लिए ये किया जा रहा है। ऑफ कोर्स जो ऑपोजिशन का वॉइस को रोकने के लिए डराता है, घर से मत निकालो, घर से निकालेगा तो अंडा फेंकेगा। ये अंडा कल्चर ले आया है शुभेंदु अधिकारी खुद ये अंडा कल्चर ले आया है बीजेपी का। और इसको इंडल्ज दे रहा है। और पुलिस सब खड़ा होके देखते हैं। देखो पुलिस सब खड़ा होके, कोई फेसबुक देखता है, कोई खड़ा होके इधर का हाथ देके खड़ा होके रहता है। क्यों एक्शन पुलिस नहीं पे लिया जा रहा है? क्यों कोई एक्शन नहीं? उसको मारो। पुलिस भी बोलता है मारो। पुलिस मंत्री तो शुभेंदु अधिकारी है और पार्टी का तो चीफ मिनिस्टर है, तो वो भी मारो। दोनों मिलके मारो। तो कहाँ जाएंगे सर आप? जैसे हम बोल लोग रहे- जानता नहीं है कहाँ होगा क्या नहीं होगा। এই वो যে बात যার का बात ছবি है। আপনি দেখাচ্ছেন, আপনারা কি তার বিরুদ্ধে থানায় কমপ্লেন আমরা অলরেডি কমপ্লেন কুণাল ঘোষ করে দিয়েছি। আপনার কেন মনে হচ্ছে যে বিজেপি টার্গেট করছে? আপনাকে কি করে মনে হচ্ছে আপনি প্রেসের লোক? বিজেপি না আপনি কি করে জানেন? আমি কি করে জানেন যে আপনি প্রেসের লোক? আজকে আপনারা পুলিশের দিকে আঙুল কোনো মানুষের আপনি শুনুন, আপনি যদি বিজেপির এজেন্ডা নিয়ে আসেন, আপনাকে আমি উত্তরে আপনাকে স্যাটিসফাই করতে পারবো না। আপনি বিজেপির এজেন্ডা सर নিয়ে सर এসেছেন सर তো। सर अभी আপনি भी তো বিজেপির সাংবাদিক, কেন আপনি বলছেন আপনি তো বিজেপির সাংবাদিক? আপনি বিজেপির সাংবাদিক আপনি। सर बहुत लोग सर अभी भी আপনি তাই জন্য বিজেপির বলেন না। আমি তো বলছি মানুষের কাছে, বলছি আপনি বিজেপির সাংবাদিক। पोलंदा अभी भी बहुत लोग अंदर है। অধিকার আপনার নেই। अभी भी अभी भी बहुत अंदर है, तो अभी भी बहुत लोग अंदर है। बहुत लोग सर अंदर क्या है। होगा? प्रोटेक्शन भी नहीं मिल Protection रहा नहीं है। मिल रहा। कुछ हम लोग जानता नहीं है क्या होगा क्या नहीं होगा। प्रोटेक्शन क्या होगा क्या नहीं होगा हम लोग जानता नहीं है। इनको पूछिए, ये जानता है। बीजेपी का दलाल है, ये जानता है। बीजेपी का दलाल है, वो जानता है। मीडिया का पर्सन। यस, यू कैन ओनली मेक एन एलिगेशन। आई आल्सो कैन मेक एन एलिगेशन। এর আগেও তো পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়ে এখনকার কথা আমি বলছি, তাই জন্য তৃণমূলকে তো সরিয়েছে। হয়ে গেছে তো, তৃণমূল তো আজকে নেই, আজকে তো বিজেপি আছে। এটা তো মানবেন ডিম্বাস্ত্র কি তাহলে আপনাদের আশঙ্কায় রাখছে? না, এটা ভীতির সঞ্চার তৈরি করছে।